মুহূর্তে রূপালের নিকট গিয়ে বলো সে রহিমকে স্বামী রূপে বরণ করে কিনা। আমি তাই যাচ্ছি যা বলা। আমি এক দেশেরই মেয়ে, ছোটবেলার খেলার সাথে, তাই একটা কাজের জন্য তোমার কাছে এসেছি। আমার বাবার রহিমের সঙ্গে তোমার মেয়ের রূপানকে বিয়ে না দিলে আমার একমাত্র পুত্র যে মারা যাবে। বাচ্চা ছেলের সঙ্গে আমার অন্যায় বিবাহ, এ তো খুব আনন্দের কথা, কিন্তু 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা এটা অসম্ভব। তবে তবে রহিমের কল্যাণের জন্য মা রূপবান যদি ইচ্ছায় রহিমকে স্বামী বলে কবুল করে তবে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো বোন, মা রূপাকে বুঝি শুনে দেখি সে রাজি হয় কিনা। আচ্ছা বোন, ঠিক আছে, তাই চলো।
রান্না দিনটা ভালো নাই। এই তাহলে দিন নাই। তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, এই শুনি, তুই কোথায় গেছিলি? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, আমি ওই পুকুরে গোসল করতে গিয়েছিলাম। আমি সাইকেলে ওই পুকুরে কি লেগে গোসল? আজকে দিনটা ভালো না, ছেড়ে বসা ভালো না, এটা ছেড়ে ধরে বুঝছো? ওইটা ভালো না, লেখাপড়া করে নেবো না, ওদিকে স্কুলে গেলে হয়ে যেতেছে। কিছুই নাই মালির
প্রাণ বন্ধ হতে পারে। না দাদু, তা কখনো হতে পারে না। শুনেন 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 রূপাল, তোমার ওই পিতা এখনো একাত্তর বাদশার কারাগারে বন্দী আছে। হাতে ধরি শোনো রূপাল, তোমার পিতাকে মুক্তি দেওয়ার সাধ্য আমার নাই। তোমার পিতাকে দেখতে চাইলে তবে আমার সাথে চলে এসো। ঠিক আছে দাদু, শীঘ্র করে আমার পিতার নিকট নিয়ে চলুন। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, চলো তাই না? আমার কিছুই খেতে ইচ্ছে হয় না ভাই। উজির সাহেব, আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না ভাই, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। এখনো ভেবে দেখুন উজির সাহেব। আমি অনেক ভেবেছি ভাই, এর পেয়েছে প্রাণদণ্ড হয় ভালো। তবু আমি পিতা হয়ে একমাত্র 12 দিনের শিকড় হাতে তুলে দিতে পারি না
মা, মাকে আর ডাকবো না। সে যদি এসে আমাকে অবস্থায় দেখে তাহলে যে প্রাণে বাঁচবে না। ঠিক আছে আলমী সাহেব, তোরা একান্ত থাক। ভাই জল্লাদ, আমি প্রস্তুত আছি। তোমার কাজ তুমি শীঘ্রই সমাধান করো। আমার পাগলি মা যদি এসে পড়ে তাহলে যে তোমার কাজ সমাধান হবে না ভাই। এই প্রস্তুত আলমী সাহেব। এই নাও ভাই, আমি প্রস্তুত আছি। আমার কি তাহলে সন্তানের মায়ের অস্ত্র কি আমাদের নিজের হাতে ধরতে হবে? Yeah.
মাথায় দিচ্ছে। খুদা, এখন আমি কি করি? একদিকে আমার পিতার জীবন, অন্যদিকে আমার যৌবন। না না, যাই যাক কি দাসী প্রাণ, তবু রক্ষা করব আমি আমার পিতার প্রাণ। জাহাপনা, আমি আপনার ছেলেকে আমার স্বামী বলে গ্রহণ করি। আপনি মুক্ত করে দিন, মুক্ত করে দিন। জলহান তুমি উজির সাহেবকে মুক্ত করে দাও। জগৎ, তুমি সে দেখো পিতার সুস্থ প্রাণের জন্য মেয়ের কি আত্মদা। ভাইজির আমাদের আর দুঃখ করে লাভ নেই। মা রূপবানে যখন রহিমকে স্বামী রূপে বরণ করেছে, তাহলে চলুন আমরা বিয়ের আন্তজাম করি। মারুপাল যখন স্বীকার করেছে, পিতা, তাহলে অবাক করার আমার কিছুই নেই। আপনি একজন বৈজ্ঞানিকের বিয়ের আয়োজন করুন। পিতা, পিতা গো, আপনার জন্য আমি সব কিছু করতে পারি পিতা। হায় মারুপাল, বলো বেহাদাই প্রাণ
যাবো না, এই তো এসেছি আমি। আর কারো আসতে হবে না কালেশ্বর, আমি নিজেই এসেছি। এলো মা, মারুপান রঙকে তোমার স্বামীর উপরে দয়া করো। আমার রক্ষে দিন আমার রূপান, ও তো এখনো তোমার স্বামী হয়নি। পিতা। যাবো না, অতি শীঘ্র মোল্লা ডেকে এর বন্দোবস্ত করো। এই কে কোথায় আছিস? এই মুহূর্তে একজন মোল্লাকে ডেকে নিয়ে আয়। এই মুহূর্তে একজন মোল্লাকে ডেকে নিয়ে আয়। আমাকে দেখেছেন যাবো না। শোনো মোল্লা সাহেব, তুমি আমার ছেলের রহিমের বিবাহ কার্য সম্পূর্ণ করে দাও। বাদশার বাড়ির বিয়ে না, যাবো না। এর বিয়ে আমি পড়াইতে পারবো না। কেন পারবে না মোল্লা সাহেব? আপনি সবার ওই বর খেলা করেছেন, তাই আমি আপনার ছেলের বিবাহ পড়াইতে পারবো না। আমি সোনার পর খেলাপ করেছি, তবে আমাকে কি করতে হবে মোল্লা সাহেব? আপনার ওই ক্যান্সার করতে হবে। না মোল্লা সাহেব, আমি কেসাস করতে পারবো না। এই বিবাহ সম্পন্ন করার জন্য আমি তোমাকে উপযুক্ত হারে পুরস্কৃত করব। এটা হলে আমার ওই পাওনা ধাওনা বুঝিয়ে দিন। এই নাও তোমার কন্যাকে। মূল্যবান উপহার যখন পাইলাম, তাইলে বিয়েটা পড়াই দেই। যাবো না, তবে কি আমি শুরু করবো? হ্যাঁ, শুরু করে দাও। যাবো না, একটু ভুল হয়ে গেছে যে ধন্যবাদ। বিয়ের রেজিস্টারটা আমার একটু রাইট খাইছি। আপনি অনুমতি দিয়ে আমার নাতিরে দিয়ে একটু নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। কই গেলি রে নাতি শালা? তাড়াতাড়ি চলে আয়, আমার বাড়ির বিয়ে, তাড়াতাড়ি আয়। এই বেলা আইসে বলছি, আইসাস না? কাছরা 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 আল্লাহ, ওদের রাস্তা না না আমার কি করো দেখি রে কোনটা বানা ধরে খারাপ জায়গা আইসি নিয়ে বলে বলেছে বানা দাঁড়িয়ে এইটা দেখছে কোনটা এইটা এটা এটা দেখছে সর্বনাশ নাম ধরে দশটা বয়স হয়ে গেছে তো ঠিকই আছে গাড়ি পাচ্ছে চুল পাচ্ছে আমার বয়স হয়েছে ঘর এই দেখবো না এই যাই আচ্ছা ঠিক আছে মেয়ে যদি কোনো কার্য উপলক্ষে এই বাবুর
করতে বলো দেখি কবুল। ওই স্বামী যদি রাগে বসবাদী হয়ে ওই একটা ঘুষি দেয়, ওই যাতে মেরুদণ্ড ভেঙে উঠাবে, তবে কিন্তু স্ত্রী রাগ করেও বাপের বাড়ি যাওয়া যাবে না। এই শব্দ বলো না কবুল। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমার পাড়ার ভেন্না, এই উজির শহরের কন্যা, ও মরা গাছে ফুটলো ফুল। হ্যালো, মারু পাড়ার একবার কবুল। ওই গাঙ্গের বাড়ির ভাষা গেল বিয়ে ভাসিয়ে দিলে। আমার কিন্তু পূরণ হয়েছে। হ্যালো, মাটির তলে ওই বিয়া বলে আমি এখন একটু মোনাজাত বানাচ্ছে নেই, সবাই একটু হাত উঁচা করে দোয়া করি। আল্লাহ আমিন। হে বাকর অধিকার, তোমার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। ইতিমধ্যেই আমাদের ওই উজির সাহেবের কন্যা আর ওই রাজা মশাইয়ের এই দুজনের পরে যে বিয়ে, এই বিয়ে আমাদের কবুল করে দেন। আল্লাহু আমিন।